আমরা তো কিছুই জানি না। বাইরের লোকজন এসে আমাদেরকে জানাইছে, পরে গিয়ে দেখি পুরা পাগল অবস্থা। কি যে বলতেছে কিচ্ছু ঠিক নাই। পাগলরা তো তাও নিজের মনে কথা বলে, আর ভাইয়া কথা বলতেছিল পুরা খ্যাপা। কি হলো, এভাবে শ্বাস ফেললেন কেন? ভয়। কিসের ভয়? একই অবস্থা না আমার হয়। আপনার এই অবস্থা হবে কেন? আপনার এই অবস্থা হবে না, আমি জানি। কিভাবে জানো? আপনার সঙ্গে রাগ করে আমি চলে গেলাম রাজ্জাকের সাথে। এখানে আপনার কোনো শিক্ষা তো হয়ই নাই, উল্টা আপনি ধুমসে প্রেম করে বেড়াচ্ছেন রুমির সাথে। তখন অনেক ছেলে মানুষ ছিলাম, তারপরে অনেক পাগলামি করছি। ডালিম, পিন্টু, মা, আপা সবাই জানে। ওই জন্যই তো এখনো মা আর আপা ভয় পায়। প্রেম তো করছেন। তোমার দেখা নেই, দেখা হবে সেই ভরসা নেই। রুমি মেয়েটা অনেক পাগলামি করতেছিল, মনে চাইছিল তোমার উপর একটা শোধ নেই। খুব ভেবে কিছু না, হুট করেই জ্বরে পড়লাম ফাজলামি করতে করতে। কিন্তু হুট করে তোমাকে ওই দিন রাস্তায় পেয়ে গেলাম। রিক্সাওয়ালার সাথে ঝগড়া করে তুমি ওষুধের দোকানে ঢুকলা। তখন আমি বুঝতে পারছি আমার ঠিকানা বদল হয়নি, আমি আগের ঠিকানাতেই আছি। তারপর কত কিছু। এখন যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে তো আমার অবস্থা মুকুল ভাইয়ের মতনই হবে। আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন, ব্ল্যাকমেইল করছেন কিন্তু আমাকে। আমার হাজবেন্ড কিন্তু আব্দুর রাজ্জাক, তার সাথে আমার ডিভোর্সও হয় নাই। আমি তাকে ভীষণ ভীষণ ভালোবাসি। বেঁচে থাকলে এক সেকেন্ডের জন্য আমি তাকে ছেড়ে কোথাও যেতাম না। আর এখনো যে আপনার সাথে আমার দেখা হয়, কথা হয়, এটা শুধুমাত্র তার জায়গা সম্পত্তির একটা কিনারা করার জন্যই হয়। কি হলো, রাগ করলেন নাকি আপনি? বাদ দাও প্লিজ। এই যে এখন কিন্তু ভাইয়ার লক্ষণ দেখা যাচ্ছে। একদম ঠিক না। চা খাবা? মাথাটা খুব ধরছে। চলো। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।